হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। তার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু সর্বপ্রথম এবং বহু আগে কিন্তু আপনাদের সাথে কিন্তু প্রোভাইড করি এবং সেগুলো ব্যবহার করে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন এবং তার পাশাপাশি কিন্তু আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি এবং সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। ওভারঅল এই বিষয়গুলো ব্যবহার করে আপনি ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আপনারা জানেন যে আমাদের সামনে কিন্তু রয়েছে ক্রিপ্টো উইক। এখন ক্রিপ্টো উইককে সামনে রেখে ক্রিপ্টো মার্কেটের কোন কোন কয়েনগুলো পাম্প করবে, কেন পাম্প করবে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। তো আপনারা সবাই জানেন যে জুলাই 14 জুলাই থেকে 18 জুলাই অর্থাৎ জুলাইয়ের 14 থেকে 18 তারিখ 2025 সালে কিন্তু আপনারা জানেন যে ক্রিপ্টো উইক পালিত হবে এবং যেখানে কিন্তু বড় বড় সিনেটর আছেন যারা এখানে অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে কিছু নাম অবশ্যই আপনাদের কিন্তু জানানো দরকার। তা হচ্ছে ফ্রেন্স হিল অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং জিটি থমসন এখানে অংশগ্রহণ করবেন এবং মাইক জনসন এখানে কিন্তু অংশগ্রহণ করবেন। তাছাড়া কিন্তু আরো বড় বড় সিনেটর রয়েছেন যারা কিন্তু এই ক্রিপ্টো উইকে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে 65টা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও কিন্তু সেই জায়গায় যাচ্ছে। এর মধ্যে কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ সাইট রয়েছে, যেমন বাইন্যান্স, কয়েনবেস, ক্রাকেনের মতো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটও রয়েছে যারা কিন্তু এই ক্রিপ্টো উইকে অংশগ্রহণ করতে যাচ্ছে। তো এটি মূলত এমন একটি সময় যখন মার্কিন কংগ্রেস, হাউস অব রিপ্রেজেন্টেটিভস বিভিন্ন ক্রিপ্টো সংক্রান্ত বিল, রেগুলেশন, নীতিমালার উপর আলোচনা, ভোট ও সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সময়টা কিন্তু একটি অস্থির এবং অনেক সময় বুলিশ, কারণ বিনিয়োগকারীরা আশা করছে যে মার্কিন সরকার যদি ক্রিপ্টো ফ্রেন্ডলি সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু ক্রিপ্টো গ্লোবালি কিন্তু পাম্প করতে পারে এবং ইতিমধ্যে কিন্তু আমরা এর ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে লক্ষ্য করেছি। আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু আজকে 1,22,643 ডলার কিন্তু টাচ করেছে, অর্থাৎ আজকে কিন্তু নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং তা বিশ্বাস করে এই ক্রিপ্টো উইককে কিন্তু সামনে রেখে এই বিগ পাম্প কিন্তু আমরা দেখেছি এবং আপনাদের কিন্তু তাও জানানো যাচ্ছে এবং পূর্বের বিভিন্ন আলোচনা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যে বিটকয়েন কিন্তু এই মাসে খুবই বুলিশ একটা সিগন্যাল নিয়ে আসবে এবং বুলিশ মুভমেন্ট দেখা যাবে এবং কেউ কেউ কিন্তু ধারণা করছেন বিটকয়েন 137 কে এমনকি 150 কে কিন্তু টাচ করতে পারে এবং তা শুধুমাত্র এই জুলাই মাসের মধ্যেই। সো বুঝতেই পারছেন এবং এর পেছনে কি কারণ রয়েছে তা কিন্তু অলরেডি আমরা শেয়ার করেছি। তার মধ্যে অন্যতম প্রধান কারণ রয়েছে ওয়ান বিগ বিউটিফুল এবং ক্রিপ্টো উইক। বিশেষ করে ক্রিপ্টো উইক কিন্তু এখানে বড় ধরনের একটা প্রভাব ফেলছে। তো আজকে আমাদের আলোচনা থাকবে যে ক্রিপ্টো উইকে কোন কোন কয়েনগুলো মাস্ট বি পাম্প করবে এই বিষয়টা নিয়ে। তাই আজকের আমাদের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা হতে যাচ্ছে। তো চলুন প্রথমে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের তালিকায় প্রথমে রয়েছে বিটকয়েন, যে কয়েনটাতে কিন্তু বিগ পাম্প আপনি কিন্তু লক্ষ্য করবেন, যা ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি। এর পেছনে মেন কারণ যদি আপনি বলেন তো মানুষের প্রথম পছন্দেই কিন্তু রয়েছে বিটকয়েন এবং এখানে জানেন যে বিভিন্ন ইনস্টিটিউশন এবং বিশেষ করে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা শুধুই কিন্তু বিটকয়েনই কিন্তু বাই করে যায়, যেমন আমরা মাইক্রো স্ট্র্যাটেজির কথা বলতে পারি, মেটা প্ল্যানেটের কথা বলতে পারি। এরকম বহু প্রতিষ্ঠান রয়েছে শুধুমাত্র যারা বিটকয়েন হোল্ডার। সো এই জায়গা থেকে বিটকয়েন যে একটা ভালো একটা স্পাইক দিবে তা কিন্তু অনায়াসে বলাই যায়। সো অবশ্যই কিন্তু বিটকয়েনের যে মুভমেন্টটা যদি আমরা লক্ষ্য করি, দেখুন যে 82 কিন্তু কমিউনিটি সেন্টিমেন্টের মধ্যে বুলিশ মুভমেন্ট দেখছি। সো বিটকয়েনের জন্য কিন্তু একটা পারফেক্ট সময় এখন এখান থেকে কিন্তু বুলিশ একটা সিগন্যাল নেয়ার এবং এখান থেকে আশা করা যায় যে এই মাসের মধ্যে 130, 37 এমনকি 150তেও কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। তো মার্কেট যদি স্লাইটলি কারেকশনেও আসে তবে সেই জায়গা থেকেও কিন্তু মার্কেট আবার নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, সেখানে আতঙ্কের কোনো কারণ নেই, কারণ এখানে বড় বড় কিন্তু নিউজ রয়েছে ক্রিপ্টো, বিশেষ করে বিটকয়েনের উপর। তো এই ছিল কিন্তু আমাদের প্রথম পছন্দে। আর দ্বিতীয় যে কয়েনটা নিয়ে কথা বলবো যাতে কিন্তু বড় ধরনের স্পাইক আপনারা লক্ষ্য করবেন তা হচ্ছে গিয়ে ইথেরিয়াম। এবং আপনারা জানেন যে ইথেরিয়াম ওভারঅল কিন্তু মার্কেটের দিকে যদি আমরা তাকাই, ইথেরিয়ামের মধ্যে কিন্তু বিগ মানি ফ্লো হয়েছে এবং ইথেরিয়ামের যদি আমরা ওয়ান ডে চার্টটা আপনাদেরকে একটু দেখাই তাহলে বিষয়টা আরো কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। ইথেরিয়ামের ওয়ান ডে চার্টের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি সে জায়গায় দেখবেন যে এখানে আমরা যদি 10 দিন আগেও দেখি তাহলে কিন্তু ইথেরিয়াম ছিল মাত্র $2,500 কাছাকাছি, অর্থাৎ $2,400, $2,480 মধ্যে ছিল এবং বর্তমান প্রাইসটা যদি খেয়াল করি তাহলে আপনারা দেখেন যে $3,037 কিন্তু চলছে।
এবং এটি কিন্তু দেখুন যে প্রায় $3061 বলতে পারেন যে $3100 কিন্তু টাচ করেছিল। সো 10 দিনে কিন্তু এখানে প্রায় আমরা $500 কিন্তু এখানে ইমপ্রুভ করতে দেখছি, যা একটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট বলা চলে। তো এখানে কিন্তু মনে রাখা দরকার যে ইথেরিয়াম হচ্ছে ডিফাই এনএফটি এবং লেয়ার 2 ইকোসিস্টেমের কিন্তু মূল ভিত্তি। এবং আপনারা জানেন ব্ল্যাক রক কিন্তু কিছুদিন আগেও $300 মিলিয়ন কিন্তু ইথেরিয়াম কিন্তু বাই করেছে। এবং আপনারা জানেন যে ওভারঅল ইথেরিয়ামের মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স আমরা কিন্তু দেখেছি। এবং এটি কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন আসার জন্য একটা অন্যতম প্রধান উৎস, কারণ আপনারা জানেন বিটকয়েনের সাথে সাথে কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন আসার জন্য কিন্তু ইথেরিয়ামে মাস্ট বি মানি ফ্লো হতে হবে। এবং যদি ইথেরিয়ামে মানি ফ্লো হয় তাহলেই কিন্তু আমরা এখান থেকে একটা ভালো মুভমেন্ট কিন্তু অল্ট কয়েন সিজনে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ যে সকল ক্রিপ্টো কারেন্সি রয়েছে সেগুলোতে কিন্তু দেখতে পারি। এবং ওভারঅল যদি বলেন তাহলে আমরা দেখছি যে বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়াম কিন্তু ভালো পারফরমেন্স করছে ইদানিং কিছু সময় যদি আমরা লক্ষ্য করি। তো অবশ্যই আমাদের পছন্দের তালিকায় কিন্তু ইথেরিয়াম থাকবে। তো তৃতীয় যে কয়েনটি আমাদের তালিকায় থাকবে তা হচ্ছে গিয়ে বিএনবি কয়েন, কারণ আপনারা জানেন বিএনবি কিন্তু অলরেডি মার্কেটে কিন্তু প্রতিষ্ঠিত একটি কয়েন এবং ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং হচ্ছে 5। এবং এর বুলিশ মুভমেন্টের দিকে যদি আমরা একটু তাকাই দেখবেন যে এখানে কিন্তু ভালো বুলিশ মুভমেন্ট রয়েছে, অর্থাৎ কমিউনিটি সেন্টিমেন্টের মধ্যেও কিন্তু আমরা এখানে পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। এখানে দেখবেন 82 কিন্তু আমরা বুলিশ কমিউনিটি সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি এবং এটি স্ট্রং প্রজেক্ট। এবং পূর্বের যে অল টাইম হাই ছিল $650 এবং সেই অল টাইম হাই কিন্তু এই বিএনবি কয়েন কিন্তু ক্রস করতে সক্ষম হয়েছে। তবে অনেকে আশা করছেন যে এইটি কিন্তু ভালো একটা মুভমেন্ট করবে এবং $1,500 কিন্তু যেতে পারে এই বিএনবি কয়েন। এবং ক্রিপ্টো উইককে সামনে রেখে কিন্তু এই বিএনবি কয়েনের মধ্যে কিন্তু আপনি একটি পাম্প দেখতে পারবেন। এবং বিট কয়েনের মধ্যে আমরা যে রকম পাম্পটি দেখেছি সে একই ধরনের পাম্প যদি আমরা এখানে বিএনবির সাথে বলি তাহলে কিন্তু সে একই ধরনের পাম্প আমরা কিন্তু বিএনবিতেও কিন্তু দেখছি। বিএনবিও কিন্তু $650 থেকে বর্তমানে $702 কিন্তু রয়েছে। বুঝতে পারছেন যে এখানে কিন্তু বিএনবিতেও কিন্তু এই বিষয়টা প্রভাব পড়ছে। সো বিএনবি কিন্তু আমাদের পছন্দের তালিকায় থাকবে। তো তৃতীয় যে কয়েনটা সেই কয়েনটাও কিন্তু খুবই ভালো একটা কয়েন, তা হচ্ছে সোলানা। আপনারা জানেন সোলানা ইতিমধ্যে কিন্তু খুব প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় এবং তার যে পূর্বের অল টাইম $260 তা কিন্তু অলরেডি আপনারা জানেন যে ক্রস করতে সক্ষম হয়েছে এবং সে কিন্তু নতুন অল টাইম হাইও ক্রিয়েট করেছে। সো মানুষের প্রতি যেহেতু এই কয়েনটার আকর্ষণ ছিল এবং বর্তমানে আকর্ষণ রয়েছে, সো এই ক্রিপ্টো উইককে সামনে রেখে কিন্তু এই সোলানাতে কিন্তু বড় ধরনের একটা স্পাইক আপনারা কিন্তু অবশ্যই পাবেন। তো এখানে যদি দেখুন যে এখানেও কিন্তু বর্তমান যে পজিশন রয়েছে $167 এবং কমিউনিটি যদি সেন্টিমেন্ট দেখি সেখানেও কিন্তু আমরা বুলিশ সিগন্যাল দেখছি। এখন আমাদের পছন্দের পরের যে কয়েনটি থাকবে তা হচ্ছে সুই কয়েন। সুই ওভারঅল আপনারা জানেন একটি প্রতিষ্ঠিত কয়েন, তবে এর নেগেটিভ সাইডটা হচ্ছে এর সার্কুলেশন। আপনারা জানেন যে প্রতি মাসেই কিন্তু সুইয়ের কিন্তু বড় ধরনের কিন্তু টোকেন আনলক হয়ে থাকে, তাও কিন্তু সুই কিন্তু ভালো ধরনের পারফরমেন্স করছে এবং মার্কেট থেকে কিন্তু আমরা সেটা দেখছি। বর্তমানে $3.9 রয়েছে এবং এই জায়গা থেকে কিন্তু সুই $6 to $7 কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। এবং শুধুই মাত্র জুলাইয়ের কথা যদি বিবেচনা করি সেই জায়গায় কিন্তু $5 হিট করার কিন্তু বড় সম্ভাবনা রয়েছে এই সুই কয়েনের। এবং আপনারা দেখেছেন ওভারঅল এই 2024-25 সালে সুই যতটা কিন্তু পারফরমেন্স করেছে বেশিরভাগ নতুন কয়েন কিন্তু সেই পারফরমেন্সটা দেখাতে পারছে না। সো সুই যে ওভারঅল একটা ভালো মার্কেট ক্যাপ দখল করবে, ভালো একটা পজিশন দখল করবে, একটা নতুন একটা অল টাইম আরো ক্রিয়েট করবে তা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। তারপর আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো তারপর হচ্ছে হাইপার লিকুইড কয়েনটি। আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং কিন্তু হাইপার লিকুইডের 11 রয়েছে এবং এর কমিউনিটি সেন্টিমেন্টের কথা যদি বলি সেখানেও কিন্তু খুব বুলিশ একটা মুভমেন্ট রয়েছে। সো এখানে দেখুন রয়েছে আর এর কিন্তু যে মার্কেট ক্যাপটা দেখছি 14.94। তো অনেকে আশা করছে যে এখানে হাইপার লিকুইড কিন্তু একটা ভালো একটা পারফরমেন্স কিন্তু দেখাবে। এবং এই কয়েনটা কিন্তু আপনারা জানেন যে 2025 এবং 2024 সালে যদি কোনো ক্রিপ্টোকারেন্সি যদি বিগ কোনো প্রফিট দিয়ে থাকে তাহলে সেই কয়েনের তালিকায় কিন্তু হাইপার লিকুইড রয়েছে। সো বুঝতেই পারছেন হাইপার লিকুইড কিন্তু ক্রিপ্টো উইককে সামনে রেখে ভালো একটা মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে পারে। তো আমাদের পছন্দের তালিকায় পরের যে কয়েনটি রয়েছে তা হচ্ছে এভালেন্সের এভাক্স কয়েনটি। এবং এই কয়েনটি কিন্তু খুবই একটা শক্তিশালী কয়েন, ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং রয়েছে 27। এবং এর কথা যদি বলি এর কমিউনিটিও কিন্তু খুবই শক্তিশালী এবং টিম ওয়ার্ক সর্বোপরি সবকিছু যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু সে একটা ভালো পারফরমেন্স করেছে। এবং এটা কিন্তু আমাদের পছন্দের দ্বিতীয় তালিকায় থাকবে যে এই কয়েনটির প্রতি কিন্তু মানুষের আকর্ষণ রয়েছে, যদিও সে তার পূর্বের অল টাইম হাই যা ছিল $147 তা কিন্তু ক্রস করতে পারেনি, তবুও কিন্তু
তবুও কিন্তু এবাক্সের যে আকর্ষণ মানুষের প্রতি তা কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, এবং এর মধ্যে কিন্তু আমরা বুলিশ মুভমেন্ট এখনো দেখছি। যদি কমিউনিটি সেন্টিমেন্ট দেখেন সেখানেও কিন্তু 85 দেখবেন। সো এর প্রতি কিন্তু আকর্ষণ মানুষের রয়েছে, এবং এটি কিন্তু আমাদের ধাপ দ্বিতীয়তে থাকবে। সো এই কয়েনটা কিন্তু ভালো একটা পারফরমেন্স করার সম্ভাবনা রয়েছে। তবে প্রথম দিকে যে কয়েনগুলো বলেছি সেদিকে কিন্তু আপনার এক্সট্রা একটু নজর দিবেন, তারপর আপনি কিন্তু এবাক্স, লিঙ্ক এবং আরবিট্রামে আসতে পারেন। তো আমাদের পছন্দের পরের যে কয়েনটি থাকবে তা কিন্তু লিঙ্ক কয়েনটি রয়েছে। তো লিঙ্ক কয়েনটি ওভারঅল যে মার্কেট ক্যাপ তাও কিন্তু একটা ভালো সিচুয়েশনে রয়েছে, এবং এর কমিউনিটি সেন্টিমেন্টের কথা যদি বলি সেখানেও কিন্তু আমরা ততটা কিন্তু হতাশ হওয়ার মতো না। 86 রয়েছে, সো বুঝতেই পারছেন ভালো, যদিও সে অল টাইম হাই কে ব্রেক করতে পারেনি। তবে চেন লিঙ্ক কিন্তু খুবই একটা শক্তিশালী প্রজেক্ট, এবং সে কিন্তু মার্কেট প্রভাব এখানে আসতে পারে। এবং আমাদের পছন্দের যে পরের যে কয়েনটি থাকবে তা হচ্ছে আরবিট্রাম। আরবিট্রাম জানেন যে লেয়ার টু যেই সকল কয়েন রয়েছে তার মধ্যে কিন্তু আরবিট্রাম টপ পজিশনে রয়েছে, এবং তার মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি টোটাল ভ্যালু লকড রয়েছে। সো বুঝতেই পারছেন আরবিট্রামে যদিও অনেকের কিন্তু এখান থেকে বিগ লসে রয়েছেন, কারণ সবাই প্রত্যাশা করেছিল যে নতুন কয়েনের মধ্যে আরবিট্রাম কিন্তু একটা ভালো পারফরমেন্স করবে, কিন্তু ওভারঅল আমরা মার্কেটের মধ্যে কিন্তু সেই মুভমেন্ট কিন্তু আরবিট্রামের পক্ষ থেকে পাইনি। কিন্তু তাও আরবিট্রামের প্রতি যে কমিউনিটি রয়েছে, যে টিমমেন্ট রয়েছে, এখান থেকে কিন্তু আরবিট্রাম ভালো একটা মুভমেন্ট, অর্থাৎ $1 কিন্তু হিট করার কিন্তু সম্ভাবনা কিন্তু আরবিট্রামের থেকে যায়। সো জুলাইয়ে $1 হিট করতে পারে এরকম। তো এখানে আমাদের যে একটা লিস্ট আপনাদের সাথে শেয়ার করব, যে যে কয়েনগুলো ধাপ 1 এবং ধাপ 2 তে রয়েছে। তো আপনাদের জন্য কিন্তু আমরা একটা নোটের মতো কিন্তু এখানে স্লাইড রেখেছি, যেগুলো থেকে আমরা যে কয়েনগুলো বলেছি হয়তো অনেকে মনে রাখতে পারছেন না। তাই এখানে আমরা ধাপ 1 এ যে কয়েনগুলো দিয়েছি, বিটকয়েন দিয়েছি, ইথেরিয়াম দিয়েছি, বিএনবি দিয়েছি, সোলানা দিয়েছি, সুই দিয়েছি, হাইপার লিকুইড দিয়েছি। সো এগুলো কিন্তু ক্রিপ্টো উইক উপলক্ষে কিন্তু ভালো ধরনের পাম্প কিন্তু এই কয়েনগুলোর মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন। তো এই কয়েনের চেয়ে কিন্তু ভালো পাম্প করবে এরকম কয়েনও কিন্তু রয়েছে, কিন্তু এইগুলো কম্পারেটিভলি অন্য অন্য কয়েন থেকে কিন্তু সেফ। সো এগুলোতে কিন্তু ইনভেস্ট করা আপনার জন্য নিরাপদ বিবেচনা করা যেতে পারে। তো আমাদের ধাপের দ্বিতীয় যে কয়েনগুলো রয়েছে সেগুলো হচ্ছে এভাক্স, লিঙ্ক, এবং এখানে কিন্তু রয়েছে আরবিট্রাম, এই কয়েনগুলো। সো এগুলো একটু রিস্কি কয়েন, যদি আপনি চান এগুলো অ্যাভয়েড করতে পারেন। তো অবশ্যই কিন্তু ধাপ ওয়ানের যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো কিন্তু আপনি মাস্ট বি ফলো করতে পারেন, কারণ ধাপ ওয়ানের যে কয়েন রয়েছে সেই কয়েনগুলো থেকে আশা করা যায় যে আপনি ভালো একটা প্রফিট কিন্তু পেতে পারেন। এবং ধাপ টু এর যে কয়েনগুলো সেই কয়েনগুলো কিন্তু মোটামুটি খুবই ভালো মানের কয়েন, কিন্তু যদিও এই কয়েনগুলো কিন্তু এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে সেই ধরনের পারফরমেন্স কিন্তু দেখাতে পারছে না, কিন্তু কমিউনিটি এবং বিভিন্ন বিষয় বিবেচনা করে এই কয়েনগুলো কিন্তু আমরা সাজেস্ট করেছি। তো এখন আপনার করণীয় কি? মূলত লার্জ ক্যাপ এবং স্ট্রং ফান্ডামেন্টাল গুলোকে আপনি ফোকাস করতে হবে, অর্থাৎ স্ট্রং প্রজেক্ট হতে হবে এবং লার্জ ক্যাপ থাকতে হবে। এবং আপনারা জানেন যে প্রথম কিন্তু মানি ফ্লো কিন্তু লার্জ ক্যাপেই হবে, কারণ মানুষের কিন্তু যে বিশ্বাসটা তা কিন্তু লার্জ ক্রিপ্টো কয়েনের প্রতি কিন্তু থাকে। এবং ক্রিপ্টো উইকের আগে কিন্তু ভোলাটিলিটি অবশ্যই বাড়তে পারে, এবং সে বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ট্রেডিং করার সময় আপনার কিন্তু অবশ্যই নিউজ খেয়াল রাখতে হবে, যে আপনি এখানে এগুলোতে লং এন্ট্রি নিয়ে নিলেন এবং সে জায়গায় বড় ধরনের টেরিফ অ্যাড করা হচ্ছে, সো মার্কেটে অবশ্যই একটা এর প্রভাব পড়বে। তাই অবশ্যই নিউজের সাথে থাকবেন। এবং আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল কিন্তু সবসময় আপনাদেরকে কিন্তু লেটেস্ট নিউজও প্রদান করে থাকে, তাই অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং ক্রিপ্টো উইক থেকে কি নিউজ আছে সে বিষয়টার উপর কিন্তু আমাদের ওভারঅল কিন্তু নজর রাখতে হবে। সো এই সকল বিভিন্ন বিষয় মিলিয়ে বলা যায় যে ক্রিপ্টো উইকে কিন্তু ক্রিপ্টো মার্কেট একটা বড় ধরনের পাম্প করতে যাচ্ছে, এবং এর যে ইফেক্টটা, এই ইফেক্ট কোন কোন কয়েনগুলোর উপর পড়বে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে কিন্তু জানানো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, এবং আমাদের নেক্সট যে পর্ব সেই পর্ব কিন্তু আমরা আলোচনা করব যে ট্রেডিং, আপনি হোল্ড করবেন নাকি ট্রেডিং করবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এর পরবর্তী পর্বে আলোচনা করব। তো আজ এখানেই শেষ করলাম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। এখানেই শেষ করছি। বাই বাই।